ইতিহাসে তো অনেক বিখ্যাত মানুষ এসেছেন তাই না, কিন্তু এমন কয়জন আছেন যারা একা হাতে পুরো ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছেন? আজকে আমরা এমনই একজনের জীবন আর তার আদর্শ নিয়ে কথা বলবো। প্রশ্নটা হলো কিভাবে মাত্র একজন মানুষ প্রচলিত স্রোতের একেবারে বিপরীতে গিয়ে এমন একটা পরিবর্তন আনলেন যেটার প্রভাব আমরা আজও অনুভব করি। চলুন সেই গল্পটাই আজ জানা যাক। চলুন একটু সময় ধরে পিছিয়ে যাই, প্রায় ১৫০০ বছর আগে ৬ষ্ঠ শতাব্দীর আরবে। ভাবুন তো একবার, সময়টা কেমন ছিল। পুরো সমাজ ছোট ছোট গোত্রে ভাগ করা, নিজেদের মধ্যেই সারাক্ষণ ঝগড়া বিবাদ লেগে আছে। ন্যায় বিচার, সেটার তো কোনো ধারণাই ছিল না। ঠিক এমনই এক সময় এই অস্থিরতার মধ্যে এক তরুণের আবির্ভাব হল। ব্যাপারটা ভাবলে অবাক লাগে তাই না? একদিকে একটা সমাজ যেখানে শুধুই সংঘাত আর অন্যায়, আর ঠিক তার মাঝখানে এমন একজন মানুষ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সবাই এক নামে চেনে, আল আমিন মানে বিশ্বস্ত, আর আস-সাদিক মানে সত্যবাদী। এতটাই ভরসা করত সবাই যে কোনো সমস্যা হলেই ছুটে আসত তার কাছে একটা সমাধানের জন্য। এই যে একটা বৈপরীত্য, এটাই কিন্তু তার ভবিষ্যতের জন্য একটা মঞ্চ তৈরি করে দিচ্ছিল। এরপর তার জীবনে এমন একটা ঘটনা ঘটল যা সবকিছু বদলে দিল। তিনি ঐশী বাণী পেলেন, আর সাথে পেলেন এক নতুন বার্তা প্রচারের দায়িত্ব। আর এই বার্তাটা এমন ছিল যে এটা তৎকালীন আরবের পুরো সামাজিক এবং ধর্মীয় বিশ্বাসকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। তো কি ছিল তার সেই বার্তায়? আসলে এর মূলে ছিল ৩টা একদম বৈপ্লবিক ধারণা। প্রথমটা হলো সৃষ্টিকর্তা কেবল একজন, তারই উপাসনা করতে হবে। দ্বিতীয়টা, মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, সে যে গোত্রেরই হোক, যে বর্ণের বা যত ধনীই হোক না কেন, সবাই সমান। আর ৩ নম্বরটা হলো সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। বুঝতেই পারছেন তখনকার সময়ে এই কথাগুলো বলাটা কত বড় একটা চ্যালেঞ্জ ছিল। আর যা হওয়ার তাই হলো। এই নতুন কথাগুলো সমাজের ক্ষমতাশালীরা মেনে নিতে পারল না। তারা প্রচণ্ড বিরোধিতা শুরু করল। শুধু তাই না, তার ওপর এবং তার অল্প কিছু অনুসারীর ওপর নেমে এলো অকল্পনীয় অত্যাচার। বলা যায় এটা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটা। মক্কার পরিস্থিতি যখন একেবারেই সহ্যের বাইরে চলে গেল, তখন তার জীবনে আসলো একটা বিরাট টার্নিং পয়েন্ট, হিজরত, মানে নিজের জন্মভূমি ছেড়ে চলে যাওয়া। কিন্তু এটা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া ছিল না, না, একদমই না। এটা ছিল আসলে একটা নতুন আদর্শের উপর ভিত্তি করে একটা নতুন সমাজ গড়ার প্রথম পদক্ষেপ। এই যাত্রার ধাপগুলো দেখুন। মক্কায় অকথ্য নির্যাতন সহ্য করা, তারপর সেখান থেকে বেরিয়ে মদিনায় পৌঁছানো, যেখানে মানুষ তাকে সাদরে গ্রহণ করল। আর সেখানে গিয়েই তিনি প্রথম যে কাজটা করলেন সেটা হলো সব ধর্ম আর গোত্রের মানুষকে নিয়ে একটা সংবিধান তৈরি করা, যেন সবাই মিলেমিশে শান্তিতে থাকতে পারে। ইতিহাসে এটাই মদিনার সনদ নামে পরিচিত। ভাবা যায় কতটা দূরদর্শী একটা পদক্ষেপ ছিল এটা। মদিনায় যে নতুন সমাজটা গড়ে উঠল, তার ভিত্তি ছিল কয়েকটা অসাধারণ নীতির ওপর। যেমন, সব গোষ্ঠীর মধ্যে ঐক্য থাকবে, সবার জন্য, সে ধনী হোক বা গরিব, ন্যায় বিচার নিশ্চিত করা হবে, সবাই মিলে শহরটাকে রক্ষা করবে। আর সবচেয়ে বড় কথা হলো, যার যার ধর্ম পালনের সম্পূর্ণ স্বাধীনতা থাকবে। কি অসাধারণ, তাই না? এরপর কয়েকটা বছর কেটে গেল। এবার তার জীবনে এলো সম্ভবত সবচেয়ে নাটকীয় মুহূর্তগুলোর একটা। সময় এলো তার আদর্শকে সবচেয়ে বড় পরীক্ষার সামনে ফেলার। এমন একটা পরীক্ষা যেখানে ক্ষমতার দাপট দেখানোর সুযোগ ছিল, কিন্তু তার বদলে তিনি ক্ষমার এক অবিশ্বাস্য উদাহরণ তৈরি করলেন। অবশেষে তিনি বিজয়ী হয়ে এসে সেই মক্কায় ফিরে এলেন। হ্যাঁ, সেই মক্কা যেখান থেকে তাকে একদিন তাড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এটা কোনো সাধারণ বিজয় ছিল না। এখানে কোনো রক্তপাত হয়নি, কোনো যুদ্ধ হয়নি। এটা ছিল একেবারেই শান্তিপূর্ণ একটা প্রত্যাবর্তন। একটু ভাবুন তো, যেই মানুষগুলো আপনার ওপর এত অত্যাচার করেছে, আপনাকে বাড়ি ছাড়া করেছে, আজ তারা সবাই আপনার হাতের মুঠোয়। আপনার সম্পূর্ণ ক্ষমতা আছে তাদের ওপর। কি করবেন? প্রতিশোধ নেবেন নাকি অন্য কিছু? তিনি প্রতিশোধের পথে গেলেন না, বরং তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। তার সে বিখ্যাত কথাটা ছিল, যাও, তোমরা সবাই মুক্ত। একবার ভাবুন, ক্ষমতার চূড়ায় বসে এমন ক্ষমা আর উদারতার উদাহরণ ইতিহাসে সত্যি খুব কমই দেখা যায়। জীবনের একদম শেষ দিকে এসে তিনি যেন তার পুরো মিশনের সারমর্মটা সবার সামনে তুলে ধরলেন।
বিদায় হজের সেই ভাষণটা ছিল তার সারা জীবনের শিক্ষা আর আদর্শের এক চূড়ান্ত প্রকাশ। আর এর কথাগুলো আজও আমাদের জন্য সমানভাবে প্রাসঙ্গিক। সেই ভাষণে তিনি কয়েকটা চিরন্তন নীতির কথা বলেছিলেন, যেমন প্রত্যেকটা মানুষের জীবন আর তার সম্পদ পবিত্র, সেগুলো নিরাপত্তা দিতে হবে। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, সাদা কালো, ধনী গরিব সবাই সমান। সমাজে অর্থনৈতিক ন্যায় বিচার থাকতে হবে। আর তিনি বিশেষভাবে জোর দিয়েছিলেন নারীর অধিকার আর তাদের সম্মান নিশ্চিত করার উপর। এই কথাগুলোই কিন্তু তার রেখে যাওয়া আদর্শের মূল ভিত্তি। তার আদর্শের প্রভাবটা ঠিক কতটা গভীর? আচ্ছা, এই সংখ্যাটা দেখুন, প্রায় 200 কোটি। আজ পৃথিবীতে এত বিপুল সংখ্যক মানুষ তার দেখানো পথ অনুসরণ করে। এটাই তো তার স্থায়ী প্রভাবের সবচেয়ে বড় প্রমাণ, তাই না? তো এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন থেকে যায়। তিনি যে ন্যায়বিচার, সাম্য, ক্ষমা আর ঐক্যের কথা বলে গেছেন, তার মধ্যে কোন আদর্শটা আমাদের আজকের এই বিভক্ত পৃথিবীতে সবচেয়ে বেশি দরকারি বলে মনে হয়? ভাবনার বিষয়, তাই না?